মতিন ভাই। এটা কি হলো? কি হলো? কি হলো কি তুমি বুঝতেছো না? এটা কি হলো? বলেন কি হইলো? তুমি রাব্বানি রেসিপি লেও নাই? এখন বলেন। তুমি তুমি রাব্বানি রেসিপি লেখো নাই, প্রেমপত্র লেখো নাই? হ্যাঁ লিখছি, তো সমস্যাটা কি? সমস্যা কি মানে? তুমি তো এটা বাজার লিস্ট লেখো না। এই যে আমার কাছে প্রমাণ আছে। এই যে কয় পৃষ্ঠা তুমি চিঠি লিখছো, 4 পৃষ্ঠা তুমি চিঠি লিখছো। হ্যাঁ, এর মধ্যে যে জান লেখা আছে তোমার 17 বার, প্রিয়তমা লেখা আছে তোমার হচ্ছে 38 বার, আর আই লাভ ইউ লেখা আছে 19 বার। হ্যাঁ, তারপরে তুমি বলতেছো সমস্যা কি? তারপর বলো সমস্যা কি? দেখেন মতিন ভাই, রব্বানির আমি ভালোবাসি তাই চিঠি লিখছি, কিন্তু তাতে আপনার সমস্যাটা কি? আমার সমস্যা কি মানে? তো তুমি আমার ভালোবাসতে লেখেন? আস্তাগফিরুল্লাহ, আপনার ভালোবাসতে যাবো কেন? আমি জীবনে কোনোদিন আপনার আই লাভ ইউ বলছি? না না, তুমি মুখে বলো না আই লাভ ইউ, কিন্তু তোমার চাল চলন, তোমার ভাবটা, তোমার চাহনি অনেক কিন্তু আই লাভ ইউ একটা ব্যাপার ছিল। তাছাড়া তোমার বিষয়ে আমরা ইনভেস্ট অনেক গেছে। মানে কি দেখাও, আমি সবকিছু লিখে রাখছি। তোমার সাথে প্রথম কবে দেখা হয়েছিল সেটাও যেরকম লেখা রাখছি, কি কি খরচ গেছে সেগুলো লেখা রাখছে। এই যে দেখো, তোমার এই যে মোবাইল আমি পিলকিরি করছি মেলাবার, একবার না 5100 টাকা সব মিলে, ঠিক আছে। তারপরে সাইন্স খাইলাম না, যে তোমার একটা বান্ধবী ছিল সেটা মিলা 7200 টাকা। তারপর যে কসমেটিক্স কিনে দিচ্ছি, আইটেম কয়েকটা জিনিস কিনে দিলাম না 6200 টাকা। তারপর যে মাদাকালি, ওই যে ঈদের সময় বললেন না ভাইয়া কিনে দিবেন না, ওই সময় কিনে দিলাম 4000 টাকা দেয়া। ডিঙ্গা টিকা জামা কিনে দিচ্ছিল 5700 টাকা, তার নগদ ক্যাশ। অনেক বললেন না ভাইয়া রিক্সা ভাড়া আছে নাকি, ওটা রিক্সা ভাড়া আলাদা আছে। নগদ টাকা দিচ্ছে তোমাকে 11300 টাকা, আর রিক্সা ভাড়া দিচ্ছিল তোমাকে, দেখো না, দেখো এদিকে তাকাও, সব মিলে হইতেছে তোমার 39,930 টাকা। তারপরে তুমি বলবো আছে তুমি রাব্বানির ভালোবাসো? হ্যাঁ হ্যাঁ বাসি। আর আপনাকে আমি আমার বড় ভাইয়ের মতো দেখি। বড় ভাই হয়ে আপনি ছোট বোনের জন্য কিছু করতেই পারেন। কষ্ট পেলাম বিলকিস, যথেষ্ট পরিমাণে কষ্ট পেলাম। এই যে শেয়ার মার্কেট আছে না, শেয়ার মার্কেটে 7 লাখ টাকা ধরা খাইছি, তাও এতটা কষ্ট পাই নাই। কিন্তু তোমার পিছনে যে 39,930 টাকা খরচ করে যথেষ্ট পরিমাণে কষ্ট পেলাম। দেখেন, আমার কিছু করার নাই। কিছু করার নেই মানে? যথেষ্ট কিছু করার আছে। আমি কিন্তু ইমোশনাল মানুষ, কিছু একটু করে ভালো। কিন্তু আমি কি করবেন? আপনি আত্মহত্যা করবো। আল্লাহর কসম করে করতেছি আমি আত্মহত্যা করবো। তারপরেও আমার কিচ্ছু করার নাই। আমি কিন্তু ইমোশনাল মানুষ। খোদার কসম বিশ্বাস করবো। শোনো, আমি যদি তোমাকে না চাই, আমি তো আত্মহত্যা করি এবং যাওয়ার আগে আমার মৃত্যুর জন্য বিলকিস চাই। বিশেষ করে বিলকিস, শোনো বিলকিস, 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 বিলকিস প্লিজ। কিছু একটা বলি, ছাগল, গরু নাকি খাসি, কোন বারে কোনটা খাইতে মন চাইছে শুধু আমাদের বলেন। 1 ঘন্টা টাইমের মধ্যে আমরা এনে দাম করে দিতেছি। বড় ভাই, কষ্ট কি কাবাব বানায় খাবেন নাকি মাখো মাখো ঝোল করে খাবেন? বড় ভাই, গরুর মাংসের সাথে যদি খাস্তা পরোটা মিলাইতে পারেন তাহলে কিন্তু হ্যাপি খেলা জমবো। মনে করেন যে ঘি ভাজা গরম পরোটা আর গরুর মাংসের ঝোল, আপনি 1 বাটি মাংস লইছেন, উপরে দুধের স্বরের মতো তেল ভাসতেছে। তখন আমি ওই গরু ছাগল জবাই করার জন্য ডাকছে। ভাই আপনি তো তাই করলেন, আমার ফোন করে কইলেন যে ভাই সফল, গরু বলতে একটা দড়ি আর জবা করা যায় এরকম সাইজের একটা সুরিয়ার। আপনার কথা মতো আমরা সবকিছু এনে হাজির হয়েছি। আসতে কইছি, কিন্তু গরু ছাগল জবাই দেওয়ার জন্য না, আমারও জবা করার জন্য। ভাই ভাই আপনার কি হয়েছে? ভাই আপনারা কেউ কিছু করছে? আপনার দিকে কেউ কষ্ট দিচ্ছে? কি আপনার কষ্ট দিচ্ছে ভাই? কোন আপনি শুধু তার একটা নাম কোন, নাম কোন একবার ভাই। স্বপন রে, খালি দিলে কষ্ট পেয়েছে ভাই। আমার দিলটা দিয়ে তারা আসে না কুৎকুত খালিতে, ঠিক এইভাবে আমার দিলটা দিয়ে কুৎকুত 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 খাচ্ছে। বিশ্বাস কর ভাই, আমার এমন সাথে হিট দিচ্ছে, অন্যের গলায় মালা পড়ে এসে ভাই। ও আল্লাহ, আল্লাহ রে। ইমোশন হিট পর্যন্ত থাক ভাই, আপনি ওর ফিট খাইন না। বুঝছি, যা বুঝনের আমরা বুঝে ফেলেছি। ওই বিলকিস আপনার লাগে বেইমানি করছে।
আরে ভাই, এই জন্য আমি আত্মহত্যা করবো। আমি আত্মহত্যা করার সিদ্ধান্ত নিয়েছি। বিশ্বাস কর ভাই, আমি প্রতিজ্ঞা করছি যে আত্মহত্যা করার আগে, ঠিক আছে না, আমি একটা চিঠি লিখে যাবো, ঠিক আছে না, যে লিখবো যে আমার এই অকাল মৃত্যুর জন্য একমাত্র বিলকিস ভাই। তোরা করবি কি ভাই, আমার মৃত্যুর পর, ঠিক আছে না, ওই চিঠিটা নিয়ে যেটা বিলকিসের উদ্দেশ্যে লিখছে, হ্যাঁ, ওইটা নিয়ে থানায় যাবি, ঠিক আছে ভাই, হ্যাঁ, থানায় যাবি। বিলকিস রে ফাঁসির দড়ির কাজটা যে দড়ি দেয় না, অনেক জ্বলাবি, ঠিক আছে ভাই। তোরা কথা দিয়ে কামটা করবি ভাই। অবশ্যই পারবো, খোদার কসম ভাই। আপনার জীবনের শেষ ইচ্ছা আমরা আমাকে জীবনটা হলে পূরণ করুন। আপনি খালি টুকুস করে একবার মরে দেখেন ওই বিলকিসকে আমরা কি করি। শান্তি পেলাম রে ভাই, বড় শান্তি পেলাম। তোর এখন কাম কর, এই যে দড়ি আছে, দড়িতে আমার আত্মবন্ধে আমার একসঙ্গে কাপড় করে দিয়ে তোর চলে যাবে ভাই। ভাই আল্লাহর দোহাই লাগে ভাই, আপনি এত অস্থির হন না, শান্ত হন। আপনারা কিভাবে শান্তির মৃত্যু দেওয়া যায় সে চেষ্টা আমরা করতেছি। তার আগে আপনার কিছু কাজ আছে। আপনি মাথা ঠান্ডা করে বিলকিসের বিরুদ্ধে একটা চিঠি লিখবেন, আর পারলে আপনার ছাত্রী আসরা ছুটি তার প্রাইভেটটা পড়াবেন, শেষ বিদায় নেবেন। আমরা সবকিছু জোগাড় পাতি করে সন্ধ্যার মধ্যে আবার ব্যাক করতেছি। সত্যি আসবি তো ভাই, আল্লাহর কাসম আসবি তোরা, ঠিক আছে? আজ রাতেই করলাম, আমার মৃত্যুর ব্যবস্থা কর রে ভাই, প্লিজ। ভাই ভদ্রলোকের এক জবান, আপনি একটু ধৈর্য ধরেন। আজ রাতের মধ্যে আপনার মৃত্যু কেউ ঠেকাতে পারবো না ইনশাল্লাহ। বিলকিস, তোমার আমি পারবো না। তুমি আমার ইমোশনে হিট দিচ্ছ, তুমি শেষ বিলকিস, শেষ। বড় ভাইয়ের জন্য কষ্টে আমার বুকটা ফাইটে যাচ্ছিল ভাই। আমারও ভাই বিলকিস এটা কেমনে করলো ভাই? এটা বিলকিস ভাই রে, এইভাবে কষ্টটা না দিলেও পারতো। এখন তো ঠিকই খেলা বুঝবো না, একেবারে ডাইরেক্ট ফাঁসি হয়ে যাবো না। হ্যাঁ, আমাদের বড় ভাই হলো সহজ সরল ইমোশনাল মানুষ। ভাই মুখ দেখবার যা বাইর করে, যত কষ্ট হোক সেটা কিন্তু অক্ষর অক্ষরে পালন করে। শোন, আমাদের বড় ভাইয়ের মৃত্যুর জন্য যা যা করণীয় আমরা কিন্তু কোনো প্রকার ফাঁক ফোকা রাখবো না, তাই করবো। তারপর ওই বিলকিসরে আমরা ফাঁসির কাছে ঝুলাবো। ভাই সবই তো বুঝলাম, কিন্তু ভাই মরার কি করবা? সে বুদ্ধি অলরেডি আমদানি করে ফেলাইছি। কি? আমাদের প্রাণ প্রিয় বড় ভাইকে আমরা সুস্থ সুন্দর শান্তিময় একটা মৃত্যু উপহার দিতে যাইতেছি। আচমকা ঠাটা পড়ার মতো ভাই কখন ফিনিশ হয়ে যাবে নিজে টের পাবে না। ভাই ভাই আবার খুলে দাও তো, আবার খুলে দাও। অঙ্ক কি মিলছে স্যার? অঙ্ক কি মিলছে? স্যার কি তাহলে আজকে ওখানে দাঁড়াবেন? শোনো ছুটি, অঙ্ক না মেলার কারণে বহুদিন তোমার কাম ধরছি, বকচাকে করছি, আজ করাবো না। আপনি কি আমার কথায় রাগ করলেন স্যার? বিশ্বাস করেন, আপনি যে কান ধরান না আমি কিচ্ছু মনে করি না। আর কান ধরতে ধরতে আমার অভ্যাস হয়ে গেছে। আর হাতও আমার, কানও আমার, ধরতে তো অসুবিধা নাই। কাজ কথা খাটে বলছো ছুটি। শোনো, মানুষের জীবনে সব অঙ্ক সবসময় মিলে না, কিছু গরমিল থেকেই যায়। আর একটা কথা মনে রাখবা, এই নশ্বর পৃথিবীতে তুমি আমি কেউ চিরদিন থাকবো না। আমি মেলা দিন তোমার কান ধরাইছি, তুমি আমার মাফ করে দিও। স্যার আপনি নাকি সহজ বানা রাখছি আমি স্যার। আনো, জীবনের শেষ সাগরটা হয় খাওয়াই যাই।
পৃথিবী আমারে চায়, দেখো না বেঁধে আমায়, খুলে দাও প্রিয়া, খুলে দাও বাহুর। স্যার শরবত। তোমার হাতে শেষ শরবত খেতেছি। এই পানি, এই লেবু, এই চিনি আর কোনোদিন খাবো না। এক সেকেন্ডের নাই ভরসা, এক সেকেন্ডের নাই ভরসা, বন্ধ হইব রং তামাশা। চোখ বুঝিলে হায় রে দম ফুরাইলে, হায় রে চোখ বুঝিলে হায় রে দম ফুরাইলে। ভাই আপনি কি কষ্ট কিছু ভাই, গানটা কি ফিল করে দিব ভাই? ওর ভাই একটা ডিস্কো গান চালামু। আমি একটা মৃত্যু পথযাত্রী, তারা হলে কানের থেকে ঠিক 3 ইঞ্চি নিচে সারা এক খাল তো চর দিতাম, সারা চর দিতাম তোরা। দেন ভাই, দেরি করেন না। এই হারামি, এরকম করুন সিচুয়েশনে কেউ ডিস্কো গান শুনে চুপচাপ বসে থাকবি? বাদ দে। আচ্ছা শোন, এখন ক কি চিন্তা করছিস? আমার মৃত্যুটা কিভাবে সাকসেসফুল করবি ক? ভাই অনেক চিন্তা ভাবনা করিয়া শেষ পর্যন্ত একটা বুদ্ধি বার করতে পারছি। আপনার আনন্দময় মৃত্যুর জন্য আমরা সকল ইন্ট্রোগ্রাম কমপ্লিট করছি। মনে করেন যে আসমানে ভাসি অসংখ্য সাদা মেঘ, আপনি রাজহংস, পাখা মেলে মেঘের দেশে উড়ে চলে গেলেন। মেঘের মধ্যে আপনি ভাসছেন, ভাসছেন। এই খবর, আমার ইমোশনাল ভাবনা দিস না রে ভাই। আকাশ মাকাশ রাজহংস করিস না, তুই ডাইরেক্ট অ্যাকশন নেয়, ডাইরেক্ট অ্যাকশন যা। মানে ডাইরেক্ট অ্যাকশন কি ব্যবস্থা করবো, মানে কিভাবে আমি ডাইরেক্ট আপনাকে টুক করে এটার কি ব্যবস্থা করলে দেখো। 5 প্যাকেট বিরিয়ানি আনছি ভাই। আপনি নিজে খাবেন 2 প্যাকেট, আমরা 3 জনে খাবো 3 প্যাকেট। আপনি ডাবল বিরিয়ানি খাইয়া 20টা শান্তির ট্যাবলেট খাবেন। এই যে, এই দাদা বেরোনে কি দিয়ে নিয়েছে সে দেখেন। দেখেন দেখেন। ঠিক আছে, ঠিক আছে। বুকের মাংস হচ্ছে তো না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে। ডিম আছে না? না এটা না। শোনেন ভাই, বড়িগুলো সুন্দর মতো খুইলা একটা প্লেটে নেবেন। আচ্ছা তারপর হাতে নিয়ে বড়ির মতো কটকট করে চাবাইয়া পানিতে গিলে খাবেন। যখন আপনি গিলবেন তখন আপনার মৃত্যু নিশ্চিত হয়ে যাবে। এই মৃত্যু কেউ ঠেকাতে পারবে না এবং সেটা হবে শান্ত মৃত্যু। আরে আমার শোনা ভাই রে, ইস ভাইটার জন্য কি রকম চিন্তা করে, খুব খুশি হলাম ভাই। তো একটা কাজ কর, এখানে 3 প্যাকেট আছে না? হ্যাঁ। শেষ মানে আমার শেষ হিসেবে তোরা 3 জন মিলে এই 3 প্যাকেট খাবি, ঠিক আছে ভাই? আর তোরা কোনো চিন্তা করিস না, এটা খায় মোট করে খামো। তো একটা কাজ করিস ভাই, তবে সত্যি আর আমার দেখা হোক না, তবে সত্যি আমার দেহ ও আরেক কথা, ভালো কথা। এই সিলেটা রাখ, এইখানে এখানে সবকিছু লেখা আছে আমার আমার মৃত্যুর পর। এটা থানায় দিবি, বিলকিসের যেন ফাঁসি হয়, কেউ যেন ওর ফাঁসি থামাইতে না পারে, ঠিক আছে? আর তো দেখো কালকে একটা কাজ করে দিত না, যখন দেখবে মনে পড়ে আছি, তারাই করবে কি মাইকিং করবে, তখন যদি কান্দা আসে, কান্দা কান্দা বলবে কবিতা একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ, একটি শোক সংবাদ। অর্থভর আনুমানিক 5 ঘটিকার সময় তালুকদার বাড়ির একমাত্র ছেলে আব্দুল মতিন ইন্তেকাল করিয়াছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মরহুমের নামাজের জানাজা উত্তরবাদ জোহর স্কুল মাঠ প্রাঙ্গণে অনুষ্ঠিত হইবে। আপনারা দলে দলে জানাজায় অংশগ্রহণ করিয়া মরহুমের রুহের মাগফিরাত কামনা করবেন। একটি শোক সংবাদ।
কি হয়েছে তো কান্দাকাটি গেছেন? আচ্ছা কি হয়েছে, ঘটনা কি? আপনারা দেখতে আইলাম, আমার দেহের কি হয়েছে? এই সবাই বললো আপনি নাকি বলে মারা গেছেন, এই জন্য শেষ দেখা দেখতে আইছি। আমি ও বুঝছি। ঠিক আছে, এইটা কোনো কাজ করলেন ভাই? মরতে চাও মরলেন না, আর একটু হলে তো এলাকার মানুষজন আমাকে জুতা পেটা করতো। আর আমি কি করবো রে ভাই? তোরা এত সুন্দর বিরিয়ানি নিয়েছিস, তারপর দিয়েছিস 2 প্যাকেট, শান্তি মতো খাইলাম। খাওয়া পড়েছে কি, একটু বাথরুমে গেছি, বাথরুমে যাই ভাবছি যে ট্যাবলেটটা খামো, খাই মরে যাবো। এমন সময় এরকম ঘুম পাইলো, আস্তে করে ঘুমায় গেছি, ট্যাবলেট খেতে ভুলে গেছি। ভাই যাওয়ানোর হয়েছে, আমরা বুঝছি আপনার আর মরণের দরকার নাই। কি করলে এই কথা? এই কথা তুই কি করলি? আমি মর্ম, আমার নাম মতিন, আমি ইমোশনাল মতিন, ইমোশনাল আব্দুল মতিন। আমি তো মর্মুই, বিলকিসকেও মারমু। হ্যাঁ, বিলকিস কি মনে করছে? বিলকিস আমি ফাঁসির দড়িতে জ্বলামু, আমিও আত্মহত্য করবো। হ্যাঁ ভাই ঠিক আছে, একদম আপনার ডিসিশন ঠিক আছে। ওই বিলকিস এমনি এমনি ছেড়ে দিবেন না। কিন্তু ভাই মরবেনটা কেমনি, নতুন করে কিছু ভাবছে? বাবা শেষ, বাবা শেষ শেষ আপন। আমি কি ভাবছি জানো সাহেব? আমি ভাবছি ট্যাবলেট খায় মোর মনের মনে। ঘটনা হচ্ছে কি, ট্যাবলেট খায় তোমার করে মুরগি ইন্দু সবাই মরে যায়। আমি মরমু বীরের মতো, প্রকৃত বীরের মতো আমি মরতে চাই। জি বড় ভাই, বিষয়টা ক্লিয়ার বুঝছি, কথা সত্য, কিন্তু ভাই মরবেনটা কেমনি? আমি চিন্তা করছি কি জানার স্বপন, রাজা বাদশাহ মহারাজা তারা যেভাবে মারা গেছে আমি সেইভাবে মারা যাবো। তারা গলায় দড়ি দিয়ে মারা গেছে, আমার মৃত্যু হবো বাদশাহী মৃত্যু। আমার মৃত্যু আমি ফাঁসিতে মরমু, দড়িতে ঝুলে মরমু। বাহ ভাই, আমি আপনার কথা একমত, বীরের মৃত্যু এরকমই হওয়া উচিত। শোন ভাই, তোরা ইন্তজাম ব্যবস্থা কর, মানে সবকিছু কেনাকাটা কর। একটা মোটা দড়ি কিনবি যেন ছিঁড়া না পড়ি, ঠিক আছে? আর দড়িটা পিছলে থাকবে যেন আটকে না যায়, এর জন্য কিন্তু দড়ির উপরে কলা মারবি, পালি তেল কলা এগুলো মারবি, পিছলে করবি। বিলকিস, হ্যাঁ বিলকিস, তুমি আমার সাথে মতিনের সাথে সাপ লুডো খেলছো, আমি সাপই তোমারে কাট করে খাবো। খাইবই ভাই, খাইবই মানে অবশ্যই খাইবো। হন, তোরা একটা কাম কর, তোরা করবি কি, এই যে আয়োজনটা করবি, ঠিক আছে? সন্ধ্যার সময় আরেকটা কাম করবি, ওই যে মনে করছে একটু সঙ্গীত শিল্পী, মনে করছে ওই যে রাজা বাদশাহ যে মারা গেছে না, বাউল মাউল আনলে পরে ভালো হয়, গান গুন শুনবো, তারপর ডিসিশন নিয়ে দড়ি দেয় ঠাস করে মারা যান, ঠিক আছে? তোরা যা, ব্যবস্থাটা কর। ভাই আপনি কোনো টেনশন নিন না ভাই, কোনো চিন্তাই করেন না, আজকে আপনার মৃত্যু কেউ থামাতে পারবে না। আপনার গলায় যদি দড়ি পড়াইতে আমার অন্তর কাঁপে, তখন কি করবো জানেন? দরকার পড়লে গলা চিপ্পা মাইরা ভাড়ামু, তাও আপনি শান্তি পান, আর ওই বিলকিস শাস্তি পাক। যা তোরা তাল যা, অ্যারেঞ্জমেন্ট কর, যা ভাই, যা 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 যা। বিলকিস, তুমি এবার রাম শিক্ষা দেবা। হ্যাঁ, তুমি আমার সাথে এরকম করলে বিলকিস, এরকম করলে। কি সুন্দর দিন আসলো। অনুষ্ঠানটা কার, কিসের অনুষ্ঠান? অনুষ্ঠানটা দাদা আপনার অতি সুপরিচিত লোকে শেষকৃত্য অনুষ্ঠান, তবে মৃত্যুর পরে না, পূর্বে। স্যারের কি আজকাল মন খারাপ? হ্যাঁ স্যার, আমার বলতে পারেন। সব কথা বলা যায় না ছুটি। ঠিকই কইছেন স্যার, সব কথা সময় কওয়া যায় না। স্যার আপনার জন্য শরবত নিয়ে আসি। আনো, জীবনের শেষ শরবতটা না হয় খায় ভাই। পৃথিবী আমারে চায়, রেখো না বেঁধে আমার, খুলে দাও প্রিয়া।
মানব জীবনের সার্থকতা কি জানো? না স্যার। মানব জীবনের সার্থকতা হইতেছে সেবা। যেমন মাদার তেরেসা সারা জীবন সেবা করে উনি চলে গেলেন, ঠিক সেই রকম তুমি যে প্রতিদিন আমার জন্য শরবত বানা নিয়ে আসতেছ, এটা একটা সেবা। এটা হচ্ছে তোমার মানব জীবনের সার্থকতা। জি না স্যার, মানব জীবন না, মানবী জীবনের সার্থকতা। স্যার শরবতটা খান না। কি হয়েছে স্যার, কাঁদতেছেন কেন? গলা ব্যথা? না সুইটি, মনে ব্যথা, বুকের মধ্যে চিনচিন করতেছে। আফসোস, সুখ ভোগ করে এই দুনিয়া জগৎ থেকে চলে যেতে পারলাম না, বড়ই আফসোস। স্যার কি শুইলা যাবেন? হ্যাঁ, কিন্তু আজ তো কিছুই পড়ালেন না স্যার। তোমার পড়ানো আমার তকদিরে নাই। এই জীবনে পড়াতে না পারলে কি হবে? অন্য জীবনে পড়াবো সুইটি। সেখানে তোমার 2 দিনে একটা গরুর রচনা মুখস্থ করতে হবে না। অনন্ত সময় পড়ে থাকবে তোমার জন্য, খালি তুমি গরুর রচনাই করবা, গরুর রচনাই করবা। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমি যেদিন মহা ঘুমে মুদি দুই পাড়া পড়শি প্রতি বেশি তারা পাবে কিছু ওরে আমি যেই পৃথিবীর লোক সেদিন ভুলে যাবে সবে। সুন্দরে পৃথিবী ছেড়ে একদিন চলে যেতে হবে। আমার শক্ত থাকতে দে, শক্ত থাকতে দে, আমার শক্ত থাকতে দে, শক্ত থাকতে দে, শক্ত শক্ত। লাশ কান্না দরজা খুলবো, এই যে আমরা ভাঙতেছি। কি হয়েছে? তোরা কেমন শান্ত মতো ঘুমিয়ে দিবি না? তোরা একটু ঘুমাস দিবি না? ভাই, এটা আপনি কি করলেন ভাই? আপনি আবার আমাকে শরমের মধ্যে ফেলাইলেন, মরতে তো মরলেন, এটা কাম হইল। এগুলা কি বলেন আপনারা? ঠিক আছে ভাই, যান 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 যান। কি আর জামেলার ভিতরে ফালাই আমাদের বাড়ি বাড়ি। আরে রাগে দুঃখে মনে হতেছে নিজের জমনে ভাবতে মরে যাই। বড় ভাই এমন একটা কাজ করতে পারলো। কি করলো বড় ভাই? এটা 2 দিনের মরবকে পল্টি মারলো। আমাকে মান সম্মান ইজ্জতটা কিছু রইলো? আর এখন
আচ্ছা ভাই কত ভাই আসলে চাইটা কি মরতে তো মরে না কেন মরে না কেন সেটা আমি কেমনে কমো? ভাই ভাই মরে না সেটা কি আমার দোষ, তুমি আমার মানো কেন? কি শুরু করবো তোমরা এটা? মরণের কথা ভাই, এরা তোমার দিকে মারামারি করে নিজের মরবা? রাগ করিস না ভাই, এরকম সিচুয়েশনের মাথা ঠিক রাখা কঠিন। আচ্ছা ঠিক আছে, চল বড় ভাইয়ের বাসা যাই, ভাই মুখ দিয়ে কি কয় তার কাছে শুনি। চল চল ভাই, রাগ করিস না, চলো ভাই। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে, দুটি প্রাণীর সাধনা কেন যে বিধুর লাগে। প্রেমের নাম বেদনা, সে কথা বুঝিনি আগে। যে প্রেম দিল শুধু ছলনা, কেন তারে ভোলা যায় না, কেন তারে ভোলা যায় না। যে প্রেম দিল শুধু ছলনা। আমি আর বাঁচতে চাই না রে ভাই, আমার জীবনটাই বৃথা। বিলকিস আমার বুকে থাকো বসছে, আমিও বিলকিসের বুকে থাকো বসে শেষ করে দেবো। বাইরে শেষবারের মতো আমার একটু বুদ্ধি দিতে পারে। আমার বুকের মধ্যে প্রতিশোধের আগুন দাও দাও করে জ্বলতেছে। বড় ভাই আপনি এভাবে কাঁদবেন না ভাই, আপনি কান্না আমি সহ্য করতে পারি না। বুকের মধ্যে তো আমাকেও আগুন জ্বলতেছে ভাই, ইটের বাটার আগুন, সেই আগুন কোনোভাবে নিতেছে না। তোর কথাটা শুনে কলকাতা ঠান্ডা হয়ে গেল রে ভাই, খুব আরাম পেলাম, খুব আরাম পেলাম। যখন এখন গলায় টান রাখে, হ্যাঁ টান লাগলে বলে জিভ বলে বাড়া যায়, চোখ টোপ বলে বাড়া যায়, চেহারা কিরকম বসকে যায়। তখন বাইরের তো চেহারা মার্শাল্লাহ মানে অত হানি বসকে না। তোরা জানোস না একটু তো সুন্দর আছে নাকি কর। ঘটনা হচ্ছে কি যে মানে তোরাই কহ, মানে এই যে তোর প্রিয় ভাইটা, হ্যাঁ এই ভাই যদি নেককার জন্য মৃত্যু হয়, হ্যাঁ এটা তোরা সহ্য করতে পারবি? ক ভাই পারবি? কিন্তু ভাই আমি তো আপনার মতো ডিটেল চিন্তা করি নাই, আপনি আমার চোখে দিচ্ছেন না, এইভাবে অবশ্যই হতে পারে কোনোদিনও না ভাই, জীবনেও না ভাই। তাহলে ভাই তোরা একটা নতুন করে একটা চিন্তা কর না ভাই, মনে হচ্ছে যে এমন একখান মৃত্যু আমি চাই, ঠিক আছে এমন একখান মৃত্যু চাই যে আমাকে মনে করো যে ঠাস করে মারলো কিন্তু আমি টের পেলাম না, ঠিক আছে না ভাই? এরকম মৃত্যুর কথা তো জিন্দেগিতেও শুনি নাই, মরে যাবো অথচ টেরও পেবো না। তোরা আমার নিরাশ করিস না ভাই, খোদার কসম তোরা নিরাশ করিস না। আল্লাহর দোহাই লাগে, মানে এমন একটা মৃত্যুর ব্যবস্থা কর, মানে মৃত্যুটা আমার খুব জরুরি রে ভাই। বুদ্ধি পাইছে ভাই, আপনার মৃত্যু পাই না হাওয়ায় মিঠাইয়ের মতো, এমন ভাবে আপনার মৃত্যুটা ঘটবো আপনি টেরই পাইবেন না। মানে কিভাবে একটু খুলে কর না। করতেছে ভাই, তার আগে আপনি কন, আপনি কি অজ্ঞান কাল উঠেছেন? না কোন কি ভাই, আপনি কোন দেশে আছেন? সে তো বিখ্যাত লোক, তার হাতের দশও খুব ভালো, মাত্র 20,000 টাকায় সে মানুষের অজ্ঞান করে গুম করে ফেলায়। তাই নাকি? হ্যাঁ হ্যাঁ ভাই শুনেন, আমরা ধরেন যে প্রথমে আপনার ফটোটা দিলাম, ঠিকানা দিলাম, মাত্র 2 দিনের মধ্যে আপনি গুম হয়ে যাবেন ভাই। সবচেয়ে ইন্টারেস্টিং কি জানেন? ধরেন যে আপনার অজ্ঞান করলো সিরাজগঞ্জ, আর আপনার লাশ ফেলাইবো নোয়াখালী চরমটিয়া। ইয়ে বাহ, ভালো তো, বেশ মহান লোক তো সে।
তোরা সব ব্যবস্থা কর না ভাই, প্লিজ কর না। মানে অজ্ঞান কালুরে এখন কি জান নাম বলে, কালু না কি নাম, অজ্ঞান কাণ্ড। অজ্ঞান কালু, এই ছবিটা দিয়ে দেখে না। হ্যাঁ ভাই যাইতেছি, অসুবিধা নাই। আপনি তাহলে একটা কাম করেন, শেষবারের মতো আপনার ছাত্রীদের প্রাইভেটটা পরে আসেন, পারলে বিদায় নিন, কারণ করা যায় না আজ রাতের মধ্যে আপনি ঘুম খাই দিতে পারেন। স্যার মনটা কি আজ ভালো? না স্যার আব্বা আম্মা কেউ কিন্তু বাসায় নাই, সব খালার বাসায় গেছে। ও আপনি কি আজ রাখিনি মোনাজাত দেবেন স্যার? বুঝে নেই। মানে আইজও শেষ পড়া পড়াবেন? আচ্ছা স্যার, আপনি অঙ্ক কেমন ছিলেন? 190 পেতাম। সব অঙ্ক মিলত আপনার? হ্যাঁ সব অঙ্কই মিলছে। আসো কেন? আপনার সব অঙ্ক মিলতে এটা শুনা। শুনেন স্যার, আপনি একটা ফেলে স্যার। মানে মানে হচ্ছে স্যার, আপনার ছাত্রী আপনার দিকে তাকায় কেন মিটি মিটি হাসতো, কেন চোখে কাজল দিয়ে রাখতো, আর সর্বজ্ঞানের অভিয়াতে কেন আপনার হাতটা ধরতো, এই অঙ্কটাই তো এখনো মিলাইতে পারলেন না স্যার। এখানে অঙ্কটা কি? অঙ্কটা মানে হচ্ছে স্যার কাগজ, মানে মানে হইতেছে একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল। বুঝে নেই। স্যার একটা ছাগল মানে হইতেছে আই, 4টা ছাগল মানে হইতেছে লাভ, আর আর 3টা ছাগল মানে হইতেছে ইউ। স্যার আই লাভ ইউ, আই লাভ ইউ, সত্যি সত্যি স্যার আই লাভ ইউ, সত্যি সত্যি আপনার ভালোবাসি স্যার, আই লাভ ইউ। যখন তখনই যেখানে সেখানে ফিতে আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক ইমোশনাল আব্দুল মতিন। আপনারা দেখছেন বিকাশ নিবেদিত বিশেষ নাটক ইমোশনাল আব্দুল মতিন। স্যার আপনার মনে কি এখন উতাল পাতাল দুঃখ? হ্যাঁ কেন আমার আপনার ভালো লাগে না? আমারে একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল করতে পারেন না? না না, একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল করতে তো কোনো অসুবিধা নাই। তাছাড়া আমি নিজেও ছাগল খুব ভালোবাসি, আমি নিজেই তো 3টা ছাগল পালি, ঠিক আছে না? কিন্তু ঘটনা হচ্ছে যে এমন সময় একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল করতে ভিতর যে সময় আমার মৃত্যু করোনা জারি হয়ে গেছে। আবার উঠতেছেন কেন? কই যান? মৃত্যু করোনা ঠেকানোর ব্যবস্থা করতেছি। বুঝলাম না। এত কিছু বুঝতে যাবো ছুটি, শুধু এটা মনে রাখবো আমি আবার ফিরে আসবো, ঠিক আছে? একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল। একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল। ভাই 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 মিষ্টি খাওয়ার কাম তো করে ফেলেছি ভাই। একটা হ্যাভি সুখবর আছে, আপনার ঘুম হলে সব কিন্তু আমরা করে ফেলেছি ভাই। আপনি কোনো চিন্তা করেন না ভাই, আপনার বডির চটের বস্তায় বইরা নোয়াখালী পাঠানো লাগবে। পর ভাই একেবারে কল্যাণ সহ ভাই। ভাই এসব করিস না ভাই, আমের মোর বসে না ভাই, বিশেষ করে এসব ক্যান্সেল। মানে ঘটনা হচ্ছে কি যে আমার বুকের মধ্যে যে একটা ভালোবাসার স্তর ছিল না, একদিন তো ডুবেছিল, ওই স্তরটা আবার উঁচা উঠছে, ঠিক আছে? ওই স্তরের মধ্যে একটা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল বাসা বানছে ভাই। আমি মনে না ভাই, যেভাবে পড়স এর মৃত্যুটা ক্যান্সেল করা, খোদার কথা আমার যাওয়া লাগতেছে। আমি আর মধ্যে নাই ভাই, এদের খেয়াল কর ভাই। ভাই ওই ভাই ভাই কি হলো? আমার নাকে পানি দেওয়া লাগবে স্যার। এইটা আমার পক্ষে সম্ভব না, নতুন মেডিসিন কিনে নিয়ে আসছি।
বস্তা কিনে নিয়ে আসছে ঝুটনি থেকে 1 নম্বরটা। ড্রাইভার বাংলা মদ খাইতেছে, সাথে সোলা উঠে দিচ্ছি। এই মুহূর্তে তো আমি অর্ডার ক্যান্সেল করতে পারি না। ভাই স্যার হুজুর, আমরা অপরাধী, আপনি আমাকে মাফ করে দেন। আপনারা আমাদের টাকা পয়সা দিচ্ছি, 1 টাকা ফেরত দিতে হবে না, সব আপনার। শুধু অর্ডারটা ক্যান্সেল করেন। বড় ভাই সব সমস্যা উঠে গেছে, সে আর এখন কোনোভাবেই মরতে চায় না। আরে তোমার টাকার চিন্তা আমি করে নাকি? কালুর টাকা কম আছে নাকি? আমি চিন্তা করি আমার ক্যারিয়ারের। মার্কেটে আমার একটা সুনাম আছে, আমার একটা ইজ্জতের ব্যাপার। আমি যদি আব্দুল মতিনকে অজ্ঞান করে গুম না করি, সবাই জানবো এই প্রজেক্টে আমি ফেল করছি। তুমি আমার গৌরবোজ্জ্বল ক্যারিয়ারের উপরে স্পট করতে পারো না। অর্ডারটা ক্যান্সেল করেন, লাগারে 40,000 নেন স্যার, আপনার পায়ে ধরে অর্ডারটা ক্যান্সেল করেন স্যার। কি ব্যাপার, নিচে থামালেন কেন? কিরম আছো তুই? আমি খুব ভালো আছি, কিন্তু আপনার তো এতক্ষণে মরে যাওয়ার কথা। আপনারা বহুত ইমোশনাল মানুষ, তো এতক্ষণে মরেন নেই কেন? মরবো তো আমি না, মরবে তো তুমি। তোমার 14 গোষ্ঠীতে তো মরবে, তোমার উপর তো ঠাডা পড়বো। শোনো, এসব গুলো আমি জানি, আমি শুনছি। 1টা ছাগল, 4টা ছাগল, 3টা ছাগল, মানে কি 1টা 4টা 3টা, বোঝো নাই? আই লাভ ইউ। সরি সরি সরি, এটা কিন্তু তোমার বলতেছি না। একটা মেয়ে আমাকে বলছে, খুবই সুইট মেয়ে, তোমার চেয়ে অনেক সুন্দর দেখতে। মেয়ের নামটা কি শুনবো না? নাম হলো সুইটি। আরেকটা জিনিস তোমাকে বলি, বিয়ার কার্ড দিছো না, 2 দিন পরে আমি তোমার বিয়ার কার্ড দেবো। আইসো সেজে গুজে আইসো, আমরা সেজে গুজে আসলেও সুইটির সাথে পারবো না। রিক্সালা যা তো। কি হয়েছে? কথা বলতেছেন না কেন? বোবা নাকি? এত সুন্দর নদীর পাড়ে নিয়ে আসলাম, কি কর? গরুর রাস্তা নেই বলেন? আমি তো গরুর রচনা এরকম পারি না, তোমার থেকে শিখছি ছাগলের রচনা। ছাগল রচনা বলতে পারি। ঠিক আছে, ওইটাই বল। সেটা হচ্ছে যে 1টা ছাগল, কালো ছাগল। আমার ভয় লাগে। আমি থাকতে আপনার কোনো ভয় নাই।